আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আশা করি ভালো আছি। আমরা ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে অনেকদিন পরে আমি আসলাম আমার গ্রিন হাউসে। তো এখন তো সামার কাল চলতেছে, আমার গ্রিন হাউসে সব বরাবরের মতন এই বছরও আমি অনেক শশা লাগিয়েছি। তো আজকে কিছু শশা হারভেস্ট করব। তো আপনাদেরকে দেখাই আমাদের শশাগুলো কেমন হলো, কি অবস্থা, তারপর আমরা কতগুলো শশা হারভেস্ট করব। তো আমাদের সাথে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এই যে দেখেন কি অবস্থা শশা, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার আবার শশা ভালো হয়। তো আলহামদুলিল্লাহ, এই যে দেখেন এই পাতার নিচেও শশা, এখানেও মাশাআল্লাহ। এই যে দেখেন কত বড় এক একটা শশা। আলহামদুলিল্লাহ, এইভাবে অনেকগুলো শশা অলরেডি উঠাইছি। তারপরে এখানে এই শশাগুলো খুব দ্রুত বড় হয়ে যায় একসাথেই, মানে ধরার পর পরে এরা বেশি বড় হইতে বেশি সময় লাগে না। তাছাড়া এগুলো গ্রিন হাউসে এই কারণে আরেকটু বেশি বড় হয়ে যায়। এই যে আমাদের এখানে নতুন এই যে বাইরে শশা গাছ লাগাইছিলাম, বাংলাদেশি শশার বিচি, যেটা বাংলাদেশ থেকে বীজ নিয়ে আসা। এই যে শশা এই বছর হয়েছে আমার, আলহামদুলিল্লাহ খুবই ভালো। আলহামদুলিল্লাহ, এই যে প্রথম শশা হইলো, অনেক ভারী, অনেক মজা। তারপর এখানে আরেকটা আছে, এই যে দুইটা শশা। তো আর আরেকটা আমরা এখন একটা জিনিস উঠাবো, যেটা বাংলাদেশে একমাত্র পাওয়া যায়, সেটা হচ্ছে বাংলাদেশি ক্ষীরা। চলেন দেখাই আপনাদেরকে বাংলাদেশি ক্ষীরা কি অবস্থা আমার বাগানে। এগুলো হচ্ছে আমার ক্ষীরা গাছ। এই যে দেখেন ক্ষীরা, মানে ক্ষীরা হলো বাংলাদেশে যেটা ছোট শশাটা আর কি, ছোটটা, সেটা আমি দেখাই কোথায় আছে। এই যে দেখেন ক্ষীরা, বুঝছেন, এগুলো হচ্ছে ক্ষীরা। এগুলো আরেকটু বড় হবে, আরেকটু বড় হবে। তো এগুলো হচ্ছে ক্ষীরা বাংলাদেশি। তো আমার আরেকটা আছে অন্য কোথাও বড়, ওইটা আমরা আজকে উঠাবো। এই যে এই যে দেখেন পাতার ভিতরে আসলে এগুলো, এই যে এটা এইগুলার এই জায়গায় যখন লাল কালার হয়ে যায় তখন বোঝা গেছে যে এটা মানে অলরেডি হারভেস্টের জন্য সময় হয়ে গেছে। অর্থাৎ যেই ক্ষীরাটার এই নিচটা লাল হয়ে যাবে ওই ক্ষীরাটাকে উঠাই ফেলতে হবে, আর না হলে কয়েকদিন পরে আরো সব হয়ে যাবে। এই যে দেখেন মাশাআল্লাহ, খুবই সুন্দর ক্ষীরা। দেখেন এখনো আমার আজকে প্রায় 5টা শশা উঠাইলাম এবং একটা ক্ষীরা উঠাইলাম। বাগানে আরো অনেকগুলো শশা আছে, হয়তো বা আগামী দিন বা 2 দিন পরে উঠাইতে হবে। এটা কি শশা? এটা শশা না বাবা, এটা জুকিনি। এটা কি বলো, জুকিনি? হ্যাঁ, কনফিউজড। তো এই যে শেষ শশা আর ক্ষীরা উঠালাম। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।